Ma Kunjasri Jewelry Norokni Pagri Tuvi Faika Kahamko Joto Offer. Rangsakni Goina Ganthini Mujuri Wotongo 30% off. Joto Mani Paimungo Tongnai Shokat. Rufaini Kanmanai ni Mujuri Wo Mannai 100% off. Kaitongo Tacham Kanmanai Shulai Total Kanmanai Painani Kaham Set. Muitunaragbi o offer Tongnai Kisa Jorani Bagino. 20 September ni sini 27 September jora. O samatayo salbrumno goina ganti bai thangsathang logi tongo Ma Kunjasri Jewelry. Goina ganti ni borom halok ni puitu tapok no khaidi Champaknagar Ma Kunjasri Jewelry Halnogo. Ma Kunjasri Jewelers Champaknagar রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 50% ছাড় সঙ্গে হীরের মূল্যে 5% ছাড় রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা Kolongka ang Sunita Morashik nurukso tono lam shugo sinita busok zorani kok borokok tumawo. Pulano fadi na layano tini ni kok tuma bokragrok. Shakbai thani kabangwa musungma sacrifice klayu borok ni kahamni bagai samung klayu shakmani rok. Shakhamni borok darbidal kok shanai fiaba. Kalomani bisati service runani nangai shakmani rok. Partial General Ani lang mano
지수는 어렵다
koknaya borokni langmawo hamsa mengkeri simia mas makomornai koknanai borokni langmawo khe hamsa mengphayo hamsa mengphainai simia ayo kolokbo nai অনেক অনেক দিন আগের কথা। এক লবণ বিক্রেতা প্রতিদিন তার গাধার পিঠে লবণের বস্তা চাপিয়ে বাজারে নিয়ে যেতেন। একদিন যখন গাধাটি লবণের বস্তা নিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা জলাশয়ের মধ্যে সে পড়ে গেল। সাথে সাথে তার পিঠে থাকা লবণের বস্তাটাও জলের মধ্যে পড়ে গেল। যেহেতু বস্তার মধ্যে থাকা লবণ জলে গুলে গেল, লবণের বস্তাটা অনেক হালকা হয়ে গেল। এই ব্যাপারটা বুঝতে পেরে গাধাটি অত্যন্ত খুশি হল। ধূর্ত গাধাটি ঠিক করল প্রতিদিন সে এই কৌশল অবলম্বন করবে। কিন্তু কিছুদিনের মধ্যেই লবণ বিক্রেতা বিষয়টি বুঝে ফেললেন আর ঠিক করলেন যে তিনি গাধাটিকে জীবনের মতো একটা শিক্ষা দেবেন। যেমন ভাবা তেমনই কাজ। তিনি গাধাটির অজান্তে লবণের বদলে তুলোর বস্তা তার পিঠে চাপিয়ে দিলেন। সেই দিন আবার গাধাটি সেই একই কৌশল করল, এই ভেবে যে প্রত্যেকবারের মতো এবারও বস্তাটা হালকা হয়ে যাবে। কিন্তু বস্তার তুলো যত ভিজতে লাগলো, ততই সেটা ভারী হতে লাগলো, আর ততই পিঠে চাপিয়ে নিয়ে যাওয়া কঠিন হতে লাগলো। খুব অল্প সময়ের মধ্যে সে তার মালিকের কৌশলটা বুঝতে পারল আর খুব শিক্ষা পেল। গাধাটি জীবনে আর কোনোদিন এইরকম কোনো চালাকি করল না, আর তার মালিকও তার উপরে খুশি হল। বোকা গাধা একটা জিনিস মজার লাগে যে আমাদের শোনা সমস্ত গল্পে গাধারা যে কত বোকা সেটাই দেখানো হয়। সত্যি কথা, স্কুলে আমাদের যদি কেউ গাধা ছাড়া অন্য পশু বলে ডাকে আমরা কিন্তু কিছু মনে করি না, কিন্তু আমাদের গাধা বললে আমরা খুব অপমানিত বোধ করি। একদম সত্যি। কিন্তু এই পশুদের বিষয়ে পবিত্র বাইবেল সম্পূর্ণ অন্য ধরনের চিত্র অঙ্কন করে। কিভাবে? বেশ, সারা বাইবেলে আমরা লক্ষ্য করি যে গাধারা পর্দার আড়াল থেকে সেবা করে যাচ্ছে, আর যেখানে সাহায্যের প্রয়োজন সেখানেই সেবা করছে। আসলে বাস্তবে গাধাদের নির্ভরযোগ্য সাহায্যকারী, পার্বতীয় অঞ্চলের জন্য যথার্থ পরিবহনকারী, কঠিন আবহাওয়ায় টিকে থাকতে পারা এবং প্রচুর ভার বহনকারী পশুরূপে চিহ্নিত করা হয়। বাহ, এ তো অসাধারণ ব্যাপার। আমি নিজে কোনোদিন গাধার পিঠে চড়িনি, কিন্তু বইতে পড়েছি যে বিগত প্রায় 2000 বছর ধরে প্রশান্ত মহাসাগর থেকে ভূমধ্যসাগর অঞ্চলে রেশম বহন করার জন্য গাধাকে প্রধান পরিবহন রূপে ব্যবহার করা হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, এটা মনে করা হয় যে আসলে গাধারা ঘোড়াদের থেকে বেশি জ্ঞানী আর শান্ত হয়। একবার এই চিন্তাটা করে দেখো। দারুণ, এটা গাধাদের বিষয়ে আমার ধারণা একেবারে পাল্টে দিল। এসো আমরা আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে আমাদের সমস্ত দর্শকদের স্বাগত জানাই। তুমি জানো দিদি, পবিত্র বাইবেলের সময় গাধাদের শিল্প, শান্তি এবং সময় বিশেষে ঐশ্বর্যের প্রতীক হিসাবে দেখানো হতো। অন্যদিকে ঘোড়ারা ছিল সম্পদ, যুদ্ধ সামর্থ্য এবং সামরিক শক্তির প্রতীক। ইন্টারেস্টিং বিষয় হলো, ঈশ্বর ইসরায়েলীয়দের অশ্ব বা ঘোড়া সংগ্রহ করতে এবং তার জন্য
মিশরে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু সদাপ্রভু তার প্রজাদের গর্দভ বা গাধা প্রদান করতে বলেছিলেন, যারা ছিল তাদের আসল কার্যকারী পশু এবং সদাপ্রভুর ইচ্ছানুসারে ইসরায়েলীয়দের জীবনযাপনের জন্য উপযুক্ত সাহায্যকারী। গাধা হচ্ছে সম্ভবত পবিত্র বাইবেলের প্রাচীনতম এবং সবচেয়ে বেশি উল্লেখিত পশুদের অন্যতম। আর আমরা অনেক মহান ঐতিহাসিক ঘটনার কথা জানতে পারি যার নেপথ্যে গাধাদের ভূমিকা আছে। যেমন উদাহরণস্বরূপ, পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া গর্দভ সাজাইয়া 2 জন দাস ও আপন পুত্র ইসাহাককে সঙ্গে লইলেন, হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন আর উঠিয়া ঈশ্বরের নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। এটা আমার মনে আছে। তারপরে যাকব তার ভাই এশোয়ের ক্রোধ প্রশমিত করার জন্য মূল্যবান উপঢৌকন রূপে 20টি গর্দভী এবং 10টি গর্দভ শাবক প্রেরণ করেছিলেন, যা লেখা আছে আদিপুস্তক তার 32 অধ্যায় 5 পদে। ও হ্যাঁ, তারপর আমরা জানি যাকবের পুত্রদের কথা, যারা মহা দুর্ভিক্ষের সময় মিশর দেশ থেকে তাদের গর্দভের উপরে চাপিয়ে শস্য নিয়ে এসেছিলেন, যা পাওয়া যায় আদিপুস্তক তার 42 অধ্যায় 26 পদে। এগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় অবশ্যই হচ্ছে অবিগলের কাহিনী, যিনি দাউদ এবং তার সঙ্গী যুবকদের জন্য তাড়াতাড়ি খাদ্য প্রস্তুত করেছিলেন, যারা তার দুষ্ট স্বামী নাবালের সঙ্গে লড়াই করবার জন্য প্রস্তুত হচ্ছিলেন। আমরা প্রথম শমুয়েল তার 25 অধ্যায় 18তে লেখা আছে, অবিগল তার চাকরদের আজ্ঞা দিয়েছিলেন 200 রুটি, 2 কোপা দ্রাক্ষারস, 5টি প্রস্তুত মেষ, 5 কাটা ভাজা শস্য, 100 গুচ্ছ শুষ্ক দ্রাক্ষাফল ও 200 ডুমুর চাক প্রস্তুত করতে। অবিগল সেই সমস্ত তার গর্দভের উপরে চাপিয়ে দাউদ আর তার সঙ্গীদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। অসাধারণ। তারপর আর একটা কাহিনী আছে, যেখানে একজন ভাবী রাজা আর তার হারিয়ে যাওয়া গাধাদের বিষয়ে বলা হয়েছে। হারিয়ে যাওয়া গাধা, এটা কার বিষয়? তিনি ছিলেন বিন্যামিন বংশের একজন সুদীর্ঘ সুন্দর যুবক। আসুন তাহলে আমরা একটি ভিডিও দেখি। তার নাম ছিল শৌল। আর একদিন তার পিতা কিসের কয়েকটি গাধা হারিয়ে গেল। তখন তার পিতা কিস তাকে বললেন, তুমি একজন চাকরকে সঙ্গে লও, উঠো, গর্দভীদের অন্বেষণ করিতে যাও। পরে সুপ্রদেশ উপস্থিত হইলে শৌল আপনার সঙ্গী চাকরটিকে কহিলেন, আইসো, আমরা ফিরিয়া যাই। কি জানি আমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া আমাদের জন্য ভাবিত হইবেন। কিন্তু তার চাকর তাকে বললেন, দেখুন, এই নগরে ঈশ্বরের একজন লোক আছেন, তিনি অতি সম্মানিত, তিনি যাহা যাহা বলেন সকলই সিদ্ধ হয়। চলুন আমরা এখন সেই স্থানে যাই, হয়তো তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন। পরে শমুয়েল শৌলকে দেখিলে সদাপ্রভু তাহাকে কহিলেন, দেখো, এ সেই ব্যক্তি যাহার বিষয়ে আমি তোমার কাছে বলিয়াছিলাম, সেই আমার প্রজাদের উপরে কর্তৃত্ব করিবে। তখন শৌল তার দেশে শমুয়েলের নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বিনয় করি দর্শকের গৃহ কোথায় আমাকে বলিয়া দিউন। তখন শমুয়েল শৌলকে উত্তর করিলেন, আমিই দর্শক, আমার অগ্রে অগ্রে উচ্চস্থলিতে চলো, কেননা অদ্য তোমরা আমার সহিত ভোজন করিবে। প্রাতে আমি তোমাকে বিদায় করিব এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জ্ঞাত করিব। আর অদ্য 3 দিন হইল তোমার যে সকল গর্দভী হারাইয়াছে, তাহাদের জন্য মনে ভাবিত হইও না, সে সকল পাওয়া গিয়াছে। আর ইসরায়েলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কাহার? সে সকল কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়? বাইরে থেকে দেখলে শৌল একজন দৈত্যাকৃতি মানুষ ছিলেন। তিনি ইসরায়েলের অন্য সমস্ত লোকেদের থেকে লম্বা ছিলেন, যদিও ভিতরে ভিতরে তিনি তার গোষ্ঠী এবং
তার বংশের অবস্থার জন্য নিরাপত্তাহীনতা বোধ করতেন। এই সমস্ত কিছু সত্ত্বেও কিছুদিনের মধ্যেই তিনি ইসরায়েলের প্রথম রাজা হন। আমাদের এই কাহিনী শুরু হওয়ার সময় রাজা হওয়ার কথা তার মনে একবারের জন্যও আসেনি। বস্তুত শাউল তার নিজের ভাগ্য অন্বেষণের থেকে তার পিতার হারানো গাধাদের অন্বেষণের বিষয়ে বেশি চিন্তিত ছিলেন। তোমার কি মনে হয় আমরা এই কাহিনী থেকে কি শিক্ষা পাই? দেখো, আমার মনে হয় যে ঈশ্বর যেমনভাবে পরিবারের গাধাগুলি হারিয়ে যাওয়াকে শাউলের ভাগ্য নির্ধারণ করার কাজে লাগিয়েছিলেন, তেমনি ঈশ্বর আমাদের জীবনের পরিস্থিতিকে ব্যবহার করবেন আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য। শাউল যদি তার মূল্যবান বস্তু হারিয়ে না ফেলতেন এবং সেটা খুঁজে বার করা তার পক্ষে অসম্ভব হয়ে না পড়ত, তাহলে তিনি কখনোই শমূয়েলের কাছে আসতেন না। একদম। অনেক সময় প্রভুকে পাওয়ার আমাদের আকাঙ্ক্ষা একমাত্র তখনই হয় যখন আমাদের কোনো মূল্যবান বস্তু হারিয়ে যায়, অথবা আমাদের নিজেদের শক্তির বাইরে যখন আমরা কোনো কিছু পেতে চাই। আমরা যখন আমাদের জীবন সঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা করি, একটা কাজ চাই, আমাদের দেহের আরোগ্যতা চাই, কিংবা অর্থনৈতিক সংকট মিটাবার আশা করি, তখন ঈশ্বর তার জ্ঞানে আমাদের এই চাহিদাগুলোকে আমাদের জীবনে তার উদ্দেশ্য সফল করার কাজে ব্যবহার করেন। অনেক সময় একটি গাধার আত্মিক অর্থ নম্রতা, সেবা এবং অধ্যবসায়ের সঙ্গে যুক্ত করা হয়। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করা আর আত্মিক বৃদ্ধি লাভ করার প্রত্যেক রূপে অনেক সময় গাধাকে ব্যবহার করা হয়। তারা আমাদের বিনয়ী হতে এবং আমাদের অপূর্ণতাকে জড়িয়ে ধরতে শিক্ষা দেয়। আর যেহেতু তারা ভারী বস্তু বহন করার ক্ষমতার জন্য পরিচিত, সেটা অন্যদের সেবা করা আর তাদের আত্মিক যাত্রায় সাহায্য করাকে চিহ্নিত করে। আর অবশ্যই গাধাদের অবিশ্বাস্য পরিমাণে শক্তি আর সহনশীলতা আছে, যা আমাদের দেখায় যে আত্মিক বৃদ্ধিতে জীবনের বাধাগুলি অতিক্রম করতে আমাদের কতখানি অধ্যবসায়ের প্রয়োজন হয়। অনেক দিন আগে একটি গ্রামে একজন ধোপা আর তার গাধা বসবাস করত। ধোপা দিনের বেলা তার গাধাটিকে দিয়ে জামা কাপড়ের অনেক বোঝা বহন করাত, আর রাতের বেলায় সে তাকে পাড়া প্রতিবাসীর ক্ষেতে ছেড়ে দিত যাতে সে সেখানে চড়তে পারে। এক রাতে গাধাটির সঙ্গে একটি শেয়ালের দেখা হলো, আর তারা খুব বন্ধু হয়ে গেল। তারা দুজনে মিলে একটা খেতে গেল, আর সেখানে গিয়ে অনেক শশা ফলে থাকতে দেখল। তারা তাদের মন ভরে সেগুলো খেয়ে ফেলল। পেট ভরে সুস্বাদু শশা খেয়ে গাধা ঠিক করলো যে সে গান গাইবে। শিয়াল খুব চিন্তায় পড়ে গেল আর বারবার গাধাকে সতর্ক করে তাকে গান গাইতে বারণ করতে লাগলো, এই ভয়ে যে সেটা সে করলে তারা দুজনেই ধরা পড়ে যাবে। গাধা কিন্তু শেয়ালের কথায় কান দিল না আর গান গাইতে শুরু করে দিল। কিন্তু গাধা যেই গান গাইতে শুরু করেছে, শিয়াল এক লাফে বেড়া টপকে লুকিয়ে পড়ল। গাধাকে বিকট স্বরে ডাকতে আর আওয়াজ করতে শুনে গ্রামের সব লোকদের ঘুম ভেঙে গেল, আর তারা তাদের ঘর থেকে বেরিয়ে এসে গাধাটিকে ধরে খুব মারতে লাগলো। গ্রামের বাইরে এসে শিয়াল গাধার সঙ্গে দেখা করে তাকে নিয়ে খুব মজা করতে লাগলো। গাধা তখন বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে, আর জোরে জোরে গান করার পরিণতি কি হতে পারে সেটা তার আগে ভাবা উচিত ছিল। বেচারা গাধা, সে কেবল আনন্দে একটু গান গাইতে চেয়েছিল। গাধা গান গাইতে পারে এমন কথা কে শুনেছেন? আমি এমন একটা গাধার কথা পড়েছি যে কিনা কথা বলেছিল। বাইবেলে বিলিয়ম নামে এক ব্যক্তির জীবনে এমন ঘটনা ঘটেছিল। এই ব্যক্তি কে ছিল? এই ব্যক্তি ঈশ্বরের একজন লোক ছিল। আমরা গণনা পুস্তকে যখন প্রথম তার বিষয়ে জানতে পারি, তখন দেখি যে সে বলছে যে সব সঠিক কাজ করে, কোনো কোনো সময় তাকে বেশ ছলনাহীন বলেও মনে হয়েছে। সে এমন একজন ছিল যে রাজার সাথে আহার করত, নিজের লোকেদের কাছে অত্যন্ত সুপরিচিত ছিল।
এবং প্রতিবেশী রাজ্যেও তাকে সবাই গণ্যমান্য বলে মনে করত। আর সে আমার জানা একমাত্র মানুষ ছিল যে কিনা সত্যি করেই একটি গাধার সঙ্গে কথা বলেছিল। ও হ্যাঁ, এখন আমারও মনে পড়েছে। পুরাতন নিয়মে আমরা বিলিয়মের কাহিনী পেয়ে থাকি, কিন্তু নতুন নিয়মে পিতর এবং জিহুদা তার কথা উল্লেখ করেছিলেন। বস্তুত প্রকাশিত বাক্যে তার কথা উল্লেখ হতে আবার দেখা যায়। গণনা পুস্তক তার 22 থেকে 24 অধ্যায়ে তার বিষয় নথিভুক্ত করা হয়েছে। হ্যাঁ, ইসরায়েলিরা প্রান্তরে 40 বছর কাটানোর প্রায় শেষের দিকে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করেছিল। মোয়াবের রাজা ছিলেন বালাক, আর ইসরায়েলের বিপক্ষে যাওয়া প্রতিবেশী রাজ্যগুলির কি দুর্দশা ঘটেছিল সেটা তিনি লক্ষ্য করছিলেন। রাজা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন এবং বিলিয়ম নামে একজন জনপ্রিয় ভাববাদীকে ভাড়া করে আনিয়েছিলেন। বালাক চেয়েছিলেন যেন সে ইসরায়েলের বিপক্ষে শাপ দেয়, যাতে মোয়াবীয়রা তাদের যুদ্ধে পরাজিত করতে পারে আর তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। আর বিলিয়াম একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সময় নিয়ে তার কি করণীয় সেটা ঈশ্বরের কাছে জানতে চেয়েছিলেন। ঈশ্বর যখন তাকে বালাকের লোকদের সপক্ষে যেতে নিষেধ করলেন, তখন সে সেটা মেনে নিল। রাজা দ্বিতীয়বার অনেক অর্থ দিয়ে তার কাছে লোকদের পাঠালেন, যাতে তারা ইসরায়েলকে শাপ দিতে তাকে রাজি করাতে পারে। কিন্তু বিলিয়াম তাদের আবার প্রত্যাখ্যান করল। কিন্তু গণনা পুস্তক 22 অধ্যায় 19 পদে দেখি সে বলছে, এক্ষণে বিনয় করি তোমরাও এই স্থানে রাত্রি যাপন করো। সদাপ্রভু আমাকে আবার যাহা বলিবেন তাহা আমি জানিব। আমাদের এই ভাববাদী এমন কিছু করতে চাইছে যা ঈশ্বর তাকে করতে নিষেধ করেছেন। এখন আমরা সবাই সেই একই কাজ করি, আর তারপর সেটা আর কখনই ভালো কাজ হয় না। কিন্তু আমরা যা চাই সেটা ঈশ্বর আমাদের সব সময় করতে দেন। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। এরপরে যা ঘটল সেটা হলো যে ঈশ্বর বিলিয়ামকে বললেন, তুমি যেতে চাও? ঠিক আছে, যাও। প্রথমে গাধাটি বিলিয়ামের কথা শুনল না, আর পথ দিয়ে না গিয়ে ক্ষেতের মধ্যে ঢুকে গেল। এই কাজ সে এই জন্য করেছিল কারণ ঈশ্বর গাধাটিকে দেখতে দিয়েছিলেন যে সদাপ্রভুর দূত নিষ্কোষ খড়গ হস্তে পথের মধ্যে দাঁড়াইয়া আছেন। গণনা পুস্তক তার 22 অধ্যায় 21 থেকে 23 পদে এই বাক্যটি আমরা পাই। এমনকি একটি গাধাও জানে যে নিষ্কোষ খড়গহস্তে পথের মধ্যে দাঁড়িয়ে থাকা সদাপ্রভুর এক দূতের বিপক্ষে দাঁড়ানো অনুচিত। কিন্তু বিলিয়মের লক্ষ্য ছিল পুরস্কারের প্রতি, আর তাই সে বেচারি গাধাটিকে খুব মারতে লাগলো। এরপর বিলিয়মও দূতকে দেখতে পেল, আর তখন সে মস্তক নমনপূর্বক উবুর হইয়া পড়িল আর ক্ষমা চাইল। সদাপ্রভুর দূত তাকে নির্দেশ দিলেন, আর শেষ পর্যন্ত বিলিয়ম রাজার সাক্ষাৎ করল, আর তার 4টি ভাববাণীর প্রথম দুটি বলল। ভুলে যাবেন না, বালাক রাজা ইসরায়েলকে শাপ দেবার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন, কিন্তু একজন ভাববাদী কেবল ঈশ্বর যেমন বলতে বলেন ঠিক তেমনি ভাববাণী বলতে পারে, আর তাই তার মুখ দিয়ে ইসরায়েলের প্রতি কেবল আশীর্বাদই বার হতে লাগল, একবার নয়, দুবার। আর তার প্রথম আশীর্বাদটি হলো একটি ভাববাণী যে ইসরায়েল বহু গুণে বৃদ্ধি পাবে, যা আমরা দেখতে পাই গণনা পুস্তক তার 23 অধ্যায় 7 থেকে 10 পদে। এবং দ্বিতীয়টায় সে ঘোষণা করল যে ঈশ্বর তাদের সহবর্তী থাকার জন্য ইসরায়েল অপ্রতিরুদ্ধ, আর ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো বদলাবেন না, যা আমরা দেখতে পাই গণনা পুস্তক তার 23 অধ্যায় 18 থেকে 24 পদে। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে ঈশ্বর একজন ভাববাদীকে
সঠিক পথে নিয়ে আসতে তার গাধাকে ব্যবহার করেছিলেন। এটা আমাদের আরো মনে করিয়ে দেয় যে ঈশ্বর তার উদ্দেশ্য সফল করতে যে কাউকে বা যে কোনো জিনিসকে ব্যবহার করতে পারেন। অন্যদের তুলনায় আমাদের নির্দিষ্ট কোনো ক্ষমতা বা তালন্ত নাও থাকতে পারে, কিন্তু ঈশ্বর নিশ্চিতভাবে তার উদ্দেশ্যের জন্য আমাদের ব্যবহার করতে পারেন আর নিশ্চিতভাবে করেন, যদি আমরা চাই আর নিজেদের সেই কাজের জন্য উপলব্ধ করি। আমেন। উপলব্ধ হওয়ার প্রসঙ্গ উঠল, কথাটা আমাকে আরেকটি গাধার কথা মনে করিয়ে দিল, যা লেখা আছে লোকলিখিত সুসমাচার তার 19 অধ্যায়ের 28 থেকে 38 পদে। সেখানে ঠিক কি ঘটনা ঘটেছিল? বেশ, তাহলে শোনো। যিশু যখন জেরুসালেমের দিকে উঠিতে লাগিলেন, তিনি জানতেন যে জেরুসালেমে তাকে হত্যা করা হবে, তবু তিনি সেখানে গেলেন। জেরুসালেমের বাইরে জৈতুন পর্বতের উল্টো দিকে পাশাপাশি দুটো গ্রাম ছিল, বৈতফগি আর বৈথনিয়া। বৈতফগি কথার অর্থ হলো অপক্ক ডুমুর ফলের গৃহ, আর বৈথনিয়া কথার অর্থ হলো ডুমুর ফলের গৃহ। বৈথনিয়ায় মার্থা আর মরিয়ম থাকতেন, তাই না? আর লাসার যিশুর বন্ধু, যাকে তিনি মৃত্যু থেকে উঠিয়েছিলেন। হ্যাঁ, তোমার কথা একদম ঠিক। যাই হোক, প্রভু যীশু আর তার শিষ্যরা যখন বৈথনিয়ার কাছাকাছি পৌঁছালেন, তিনি শিষ্যদের গ্রামে গিয়ে একটা গাধা নিয়ে আসতে বললেন। কিন্তু কেউ তাদের বাধা দিল না। না, আসলে প্রভু যীশু শিষ্যদের বলে দিয়েছিলেন যে তারা গিয়ে গাধাটাকে নিয়ে আসবেন। আর যদি কেউ তোমাদিগকে জিজ্ঞাসা করে, এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভুর প্রয়োজন আছে, যা লেখা আছে লোকলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 31 পদে। কিন্তু প্রভু যিশুর একটি গাধার কি প্রয়োজন ছিল, আর একটি গর্দভ শাবকই বা কেন? বেশ, দেখো, প্রথমত একটা পশুর বয়স তার বিশুদ্ধতাকে প্রতিফলিত করে। প্রাচীন ইব্রীয় জগতে একটি বলির পশুকে এমন একটি পশু হতে হতো যে কিনা শুদ্ধ নিষ্কলঙ্ক হবে, যাকে আর কোনো কাজে ব্যবহার করা হয়নি। প্রভু যীশু এই জগতে এবং জেরুসালেমে এসেছিলেন নম্রতার সাথে, যা একটি গাধার প্রতীক। ঘোড়া নয়, কিন্তু একটি গাধায় চড়ে তার জেরুসালেমে প্রবেশ হচ্ছে শান্তির প্রতীক। তিনি যুদ্ধ জয় করতে আসছিলেন না, তিনি শান্তি সহকারে আসছিলেন, কারণ তিনি হচ্ছেন শান্তিরাজ। গাধায় চড়ে আসা এও দেখিয়েছিল যে তিনি রাজাদের সঙ্গে নয়, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত হতে আসছিলেন। কিন্তু এখানে আরো একটি উল্লেখযোগ্য বিষয় আছে, যার বিষয়ে আমরা আগে লক্ষ্য করিনি। আমার মনে আছে, আমি একবার একটা বাক্য প্রচার শুনেছিলাম, আর প্রচারক বলেছিলেন যে প্রভু যিশুর সময়ে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে গাধা ছিল একটি মূল্যবান সম্পদ। ঠিকই বলেছ। তাহলে সেই ছোট পশুটিকে বেছে নিয়ে প্রভু যীশু কি করেছিলেন? এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? আমার মনে হয় সেটা হলো এই, যে ঈশ্বর যদি একটা অত্যন্ত নম্র আর সাদামাঠা পশুকে তার মহা গৌরবের কাজে ব্যবহার করতে পারেন, তাহলে যদি আমরা ইচ্ছা প্রকাশ করি, তিনি আপনাকে আর আমাকে কেন ব্যবহার করবেন না? আমরা যদি এমন কথা শুনি, প্রভুর তোমাকে প্রয়োজন আছে, তাহলে আপনার উত্তর কি হবে বন্ধু? আপনি কি সেই কথা বিশ্বাস করবেন? আমার সন্দেহ হয় যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের মধ্যে বেশিরভাগ জনই মনে করি যে আমরা অতি কম, আমাদের বিষয় ঈশ্বরের মনে বিশেষ কিছু নেই। অনেক লোকের মতোই আমরা নিঃশব্দ হতাশার মধ্যে জীবনযাপন করি। মহান আশীর্বাদ আর তার অপূর্ব কাহিনী যা ঈশ্বর আমাদের জন্য সঞ্চয় করে রেখেছেন, সেটা পাওয়ার একদমই চেষ্টা করি না। ঈশ্বরের আহ্বানে হয়তো আমরা উত্তর দিয়ে বলি, আমি খুব বুড়ো, ছোট, গরিব, ক্লান্ত,
পাপী, ব্যস্ত, অভিভূত। আমরা হয়তো প্রতিক্রিয়া জানিয়ে প্রশ্ন করি, ঈশ্বর কেন বলবেন যে আমাকে তার দরকার, যখন আমার মনে হয় না যে তিনি আমার জীবনে উপস্থিত আছেন বলে? কিন্তু আমার মতো একজনকে ঈশ্বর কেন ব্যবহার করতে চাইবেন? আমরা হয়তো ঈশ্বরকে এমন কথাও জিজ্ঞাসা করতে পারি, এমন একজন কেন নয় যে বেশি পবিত্র, বেশি ভালো, বেশি দয়ালু, বেশি সুন্দর, কম বয়সী, বেশি বয়সী, বেশি ধনী, বেশি সফল? তবু অন্তরের গভীরে আমরা আরো বেশি পাবার আশা করি। আমরা চাই যেন ঈশ্বরের মহান পরিকল্পনার অংশ হতে পারি। আমরা আমাদের সঠিক মূল্য পেতে চাই। আমরা চাই আমাদের আবশ্যকতা থাকবে আর আমরা ভালোবাসার পাত্র হব। গাধারা ঘোড়াদের থেকে আয়তনে অনেক ছোট, আর অত সুন্দরও দেখতে হয় না। অনেকে হয়তো তাদের কুৎসিত মনে করতে পারে, তবু গাধাদের এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে যা তাদের ঘোড়াদের থেকে বাঞ্ছনীয় করে তোলে। গাধারা সচরাচর সতর্ক এবং তাদের কাজে অবিচল থাকে। বেশিরভাগ গাধারা শান্ত, অনুরক্ত এবং বুদ্ধিমান জীব হয়। দেখো, যখন প্রভু যিশুর বিষয়ে, মানুষের বিষয়ে তিনি কি চান, তিনি আমাদের হৃদয় অনুসন্ধান করেন। প্রভু যিশু এমন মানুষের অন্বেষণ করেন না যারা নিজেদের গৌরবের আকাঙ্ক্ষা করে, অথবা এমন মানুষ যারা বিশ্বাস করে যে তাদের শক্তি, সৌন্দর্য কিংবা বল সবই তাদের নিজেদের জন্য। যা প্রভু যিশুর কাছ থেকে আসে, আর তার যেমন ইচ্ছা তিনি সেটা তেমনই ব্যবহার করেন। এটা আমাদের বিষয় না, তার বিষয়। প্রভু যিশু গাধাটির উপর তার কাজের জন্য নির্ভর করতে পেরেছিলেন, কারণ নির্ভরতা হচ্ছে গাধার অন্যতম শক্তি। দুর্বলতা থাকা খারাপ কিছু নয়। যদি আমরা নিজেদেরকে প্রভু যিশুর কাছে সমর্পণ করি, তবু তিনি আমাদের ব্যবহার করতে পারেন। গাধা খুবই ত্রুটিপূর্ণ পশু, তবু প্রভু যিশু তাকে ব্যবহার করেছিলেন। ঈশ্বরের পরিকল্পনায় আমরা অমূল্য। আমাদের প্রত্যেকের জন্য আর জগতের জন্য তার মহান পরিকল্পনা আছে, আর আমরা তার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈশ্বরের ইচ্ছা আমাদের নিয়ে অথবা আমাদের ছাড়াই পূর্ণ হবে, কিন্তু ঈশ্বর চান বাইবেলের বিভিন্ন গাধাদের মতোই তার কাজের জন্য আমরা যেন সর্বদা প্রস্তুত থাকি। সেবার জন্য প্রস্তুত, সাহায্যের জন্য প্রস্তুত, উৎসাহ দিতে প্রস্তুত, একে অন্যের ভার বহন করে ঈশ্বরের কাছে নিয়ে যেতে প্রস্তুত। ঈশ্বর আমাদের আহ্বান করেন যেন আমরা একটি গাধার মতো নম্রতা এবং সেবার জীবনযাপন করি। তাহলে বন্ধু, আসুন প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ দিই পিতাগো আজকের এই সুন্দর সময়ের জন্য। পিতাগো, এই সুন্দর সময়ের ভেতর দিয়ে তুমি আমাদেরকে নিয়ে গেছো এবং আমরা এখানে যা কিছু শিখেছি তা নিয়ে যেন আমরা এগিয়ে চলতে পারি। প্রভুগো, নত নম্র হতে শেখাও আমাদেরকে, এবং সেই নততা নম্রতার ভেতর দিয়ে আমরা যেন সেই সেবা করতে পারি। প্রভু, তুমি সেই আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, প্রশংসা তোমারই হোক। এই ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আগামী সপ্তাহ অবধি আমাদের প্রার্থনা এই যে আপনারা প্রত্যেকে এই পর্বের দ্বারা আশীর্বাদযুক্ত আর উৎসাহিত হন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি মিসড কল দিন আর প্রার্থনার নাম্বারে কথা বলুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার। এই
গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন আসাম থেকে হীরাবালা দাস। Sini bekhawa tama tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Khamrema, Bukhatna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesukano Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla.
খামনি খরাংবাই নগলাম সুবজাগै ফাयो तेर বিশ্বকর্মা মতাইনি তংথক মঙ্গ সংসারিদি গয়না গান্থিনি চিঠি মুম্বাই নক নগ লুয়াজিমুং চেংজাক ফাই তঙ্গ বিশ্বকর্মা মতাই আউলি গনাঙ্গै तेरनि তংথক মংনি বয়ার সিপসাজাক tei bwkhao wajagै tongo sajok mungni kokthai o tongthok mungno teibo songsarina bagै ma Kunjasri jewelry tubui faika khas hoton jaknai offer tongo rangsakni goina ganthini mojuriwo 30% off bebak paimungo tongnai sokat rufaini goina ganthiwo tongnai 100% off tei tongo kecham kanmanai no selai ketal kanmanai painani shep o joto offer kisa jorani bagui no tongnai 10 September ni simi 17 September jora haike o bishwakorma matayo goina ganthini jengsamung bai gedaldi logi tongo ma Kunjasri jewelry goina ganthini borom halokni puitu ma Kunjasri 29 সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে 25% ছাড় রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড় মেগা ড্র এর মাধ্যমে 3টি এলইডি টিভি 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্র এর মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি শুভ শারদিয়া শুভ হোক শারদিয়ার উৎসব রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদিয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 50% ছাড় সঙ্গে হীরের মূল্যে 5% ছাড় রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরো